গোপুসোনার জন্য তিলের নাড়ু বানালাম খুব সংক্ষিপ্ত সময়ে। সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পারমিতা চলে এসেছি কাঁচা তিল ও আখের গুড়ের সমন্বয়ে তৈরি তিলের নাড়ু বানানোর পদ্ধতি নিয়ে। আমরা সকলেই কম বেশি নাড়ু বানাতে অভ্যস্ত। আমি প্রথমবারই তিলের নাড়ু গোপুসোনার জন্য বানালাম। দেখুন, প্রথমে আমি একটু বেশি পরিমাণেই আখের গুড় নিয়ে নিয়েছি। গুড়টি বেশ সুন্দরভাবে গলে গেছে আর আমি তাতে একটু জলও দিয়ে দিয়েছি যাতে নিচটা ধরে না যায়। এবার ভালো করে হাতা দিয়ে বারবার নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায় আর সুন্দরভাবে পাকও চলে আসে। দেখুন, অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি তাও বারবার নাড়াচ্ছি। আপনারা খুন্তির মাথায় করে হাতে নিয়েও দেখতে পারেন। একটু চ্যাটচ্যাটে ভাব চলে এলে তাতে আমি তিলগুলো ঢেলে দেব। কাঁচা তিল আমি এখানে ব্যবহার করছি। তিল ভেজেও কিন্তু নাড়ু বানালে বেশ ভালো লাগে। আমি এখানে তবে কাঁচা তিলই নিয়ে নিলাম। এবার দেখুন, এটিকে ভালো করে নাড়িয়ে নিয়ে পাক আসা অবধি ইন্ডাকশানের হিটটি কিন্তু আমি মিডিয়ামেই রাখবো। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি গুড়ের পরিমাণটা এখানে বেশ অনেকটাই রেখেছি, আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন। দেখুন, পাক এসে গেছে। আর বেশি পাক দেব না, তাহলে আর নাড়ু পাকানো সম্ভব হবে না। গুড়ের পরিমাণ যেহেতু একটু বেশি আছে, তাই সামান্য একটু ঠান্ডা হলে প্রায় উষ্ণ গরম থাকা অবস্থাতেই এভাবে গোল করে নাড়ু বানিয়ে নিতে হবে। না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুড় খুব জমাট বেঁধে শক্ত হয়ে যাবে আর নাড়ু পাকানো সম্ভব হবে না। দেখুন, আমার শাশুড়ি মা নাড়ু বানিয়ে দিচ্ছে। বেশ গোল গোল শেপেরই তিলের নাড়ু হয়েছে। আশা করি গোপুসোনা খুব পছন্দ হবে। আপনারাও সকলে এই পদ্ধতিতে বাড়িতে নাড়ু বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গোপুসোনার জন্য এরকমভাবে বানানো তিলের নাড়ু যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।